চলে যাচ্ছি। গাড়িটা যে এখানে রাখার জায়গা সেখানে যাওয়া লাগতেছে। এখানে রাখবো গাড়িটা, আস্তে আস্তে স্লো আস্তে গাড়িটা এখান থেকে এখানে নেমে যায়। গাড়ির থেকে নেমে আস্তে আস্তে আরেকটা গাড়ি দেখি। পুলিশ আমার নামে দেব আমার নামে মামলা হয়ে গেল কেন হঠাৎ করে? পুলিশের পিছন দিকে এখন বেরোতেছি। ওরাই বলতেছে আমি গাড়ি এনে দিতাম, আবার ওরাই বলতেছে কি যে বুঝতে পারছি ভাই আমার গাড়ি তুলে পরে একটা লোক মারা গেছিল, তাই আমার মামলা হয়ে গেছে। তো তাই পুলিশকে বেরোতেছে, দেখি কিছু করাই যায় কিনা। হয়তো টাকা দিয়ে ছুটতে হবে, আর না হলে টানা দিতে হবে। হ্যাঁ, দেখি কি করা যায়। ভাই আমারে ছেড়ে দে রে ভাই, আমারে দইস না, এভাবে ধরলে আমি আর এভাবে দূরাইলে আমি টিকতে পারতাম না। সিঁড়ির উতরি না ভাই, এখন টাকা দিয়ে ছুটতে হবে। এনে টাকা নিলে যা। এখন আমি দেখি কি করতে। রাত বিকালে হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাবে এখন। একটা গাড়ি পাইলে তো ভাই বাড়ির দিকে যেতে পারতাম, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। এখন দেখি একটা গাড়ি পাই কিনা। এই খাড়া ভাই, একটা গাড়ি দাঁড় করানো ভাই, এত বইফা রাস্তাঘাটের মধ্যে একটা গাড়ি দাঁড় করাইলে যেহেতু গাড়িটা আটকে যাব, সেই কারণে গাড়ি একটা দাঁড় করাতেছে না। একটা গাড়ি, এই যে ভাই একটু দাঁড়ান, আপনার গাড়িটাকে একটু দেওয়া যাবে? ঠিক আছে, যান। কি করবো ভাই, বলতে পারি না কি যে করবো। আপু একটু দাঁড়ান, একটু দাঁড়ান প্লিজ। হ্যাঁ, দাঁড়াইছে। আপনার গাড়িটা একটু দেন প্লিজ। না, ভালোভাবে কইছি দিস আপনার গাড়িটা, এখন নেমে যা। ভাই চলে যাচ্ছি বাসার দিকে। দেখি বাসার দিকে গিয়ে কিছু করতে হবে। ভাই টাকা পয়সা হাতের মধ্যে নেই, টাকা পয়সা দরকার। টাকা পয়সা ভাই কয়েকটা দিন টানার মধ্যে কাটাইছি, তো তাই টাকা পয়সা শেষ হয়ে গেছে। এখন আবার কিছু কাজ করে টাকা পয়সা করতে হবে। সময় হয়ে গেছে, বাসা চলে আসছি। এখন ভাই বাসার ভিতরে গাড়ি ঢুকতো না, গাড়িটা রেখে হেঁটে যেতে হবে। একটু হাঁটবে, হেঁটে যাই।